দুর্নীতি মুক্ত করো, ভুবনপাড়া দুর্নীতি মুক্ত করো, সুমেন দাসকে ভুবনপাড় থাকিয়া বঞ্চিত করো, সুমেন দাসকে হটাতে হবে, ভুবনপাড় থেকে সুমেন দাসকে হটাতে হবে। নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি রুবি। বিতর্ক পিছু ছাড়ছে না ভুবন তীর্থ মেলা উন্নয়ন কমিটির সভাপতি তথা বিজেপির পালংঘাট মণ্ডলের প্রাক্তন সভাপতি সোমেন দাসের। কৃষ্ণপুর গঙ্গানগর জিপি কার্যালয়ে ঢুকে গ্রুপ সদস্য সুজিত শুক্লবৈদ্যকে লাথি মারার এক সপ্তাহ হলো না, এরই মধ্যে তার বিরুদ্ধে ভুবন তীর্থে দুর্নীতি, স্বার্থপরতা ও লুটপাটের অভিযোগ উঠল। এবার তার বিরুদ্ধে অভিযোগ তুলছেন ভুবন তীর্থের ক্ষুদ্র ব্যবসায়ীরা। এদিকে ভুবন তীর্থ মেলা উন্নয়ন কমিটির সভাপতি পদ থেকে অতিসত্বর সোমেন দাসকে হটানোর দাবিতে শতাধিক জনগণের স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি শনিবার কাছাড়ের জেলাশাসকের কাছে প্রদান করা হয়েছে। মঙ্গলবার থাঙ্কিমনগরে এক প্রতিবাদী সভা ডেকে কৃষ্ণপুর, থাঙ্কিমনগর ও আশপাশ গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ীরা বলেন, ভুবন তীর্থকে নিজের বাপের সম্পত্তি বানিয়ে যথেচ্ছ লুটপাট চালাচ্ছেন ভুবন তীর্থ মেলা উন্নয়ন কমিটির বর্তমান সভাপতি সোমেন দাস। বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। সুমেন দাসকে হটাতে হবে, ভুবনপাড় থেকে সুমেন দাসকে হটাতে হবে। খেলন দাস। কিতা করুন আপনি? আমি তো রুজি মজুরি কাজ করি। বাড়ি কোন জায়গায়? কৃষ্ণপুর। কিতা হয়েছে আপনার অসুবিধা? অসুবিধা তো আমরা প্রত্যেক বছর যাই ভুবনপাড়ে ছোটোখাটো দোকান নিয়া, হ্যাঁ, ব্যবসা করবার লাগে আরিয়া। তো এই বছরে গেছি, তো যাওয়ার পরে এখানে কইছেন খসা কাবলা গাছপালা কাটা হইতো না। কে কইছে? সুমেন দাসে। আমরা বাড়ির থাকি আরিয়া বেতুয়া বাস খাটিয়া খুঁটি বানাইয়া আরিয়া লইয়া আরিয়া গেছি, তান গাড়ির মধ্যে উঠাইয়া আরিয়া দিছি। হ্যাঁ, 600 টাকা এটার কেরিং চার্জ তাই নিছই, কিন্তু আমার খুঁটিটা গিয়া আরিয়া জায়গা পড়ছে না। এর পরবর্তী আমি অন্য মানুষ লইয়া আরিয়া গিয়া রিয়াঙ্গের জুম খাটার থাকি পুরানা খুঁটি খাবলা আনিয়া আরিয়া ঘর দরজা বানাইয়া আরিয়া টুকটাক করিয়া আরিয়া হয়তো আইসি দোকানদারি করছি। এর পরবর্তী তাই আমরা যে মেইন রোড আছে যে মানুষ লাম্বার উঠবার, এই গেটের মাঝে আমরা দোকানের সামনে গেট লাগাইয়া রাখি দিছে। তানেও দোয়াতে জোড়াতে আমি অনুরোধ করছি যে আমরা গেটটা খুলিয়া দেই না আপনার, নাইলে তো আমরা মরে গেছি গরিব। হ্যাঁ, আমরা দোকানে বিক্রি শিখি কিছু নাই, সব তার নতুন রোড বানাইছই, তার ওদিকে সব কিছু বিক্রি কিনে আইছে। আমরা এখানে আই আর মানুষগুলা ঘুমাই। তার দোকান দিয়েছেন নি? ওই তানো দোকান আছে ওইখানে তিনটা দোকান আছে তান। আর তো ওদিকে খানি পিনি ওদিকে ওই আমরা দিকে আই আর খালি মানুষগুলা ঘুমায়। আপনার দোকানে বিক্রি করতে দিন না? ওই আমরা দোকান আর বিক্রি উক্রি নাই কোনো কিছু। তার বাদে জল দিতা কইসই, আমরা কমিটি জলও পাইছি না। জল না পাওয়া সত্ত্বে কিতা করবো, এখন আমরা 6-8 জনে মিলিয়া মেশিন নিছি, নিয়ে আরিয়া মন করছি আমরা ফুসকনি থাকি একটু জল তুলমু। হ্যাঁ, তো জল মেশিন নিয়ে বোয়াইছি, বোয়ানির পরে তাই নাইছে আবার আইয়া আর আমরা পাইপ সব কাটি পেলাই দিছে। সুমেন দাস রাগ করি আর অর্শির বাসায় তাই ব্যবহার করছো। রাগ করলা কিতা কইতাম, এখন আমরা তো আর দিলা না তাই। কিন্তু বড় বড় ট্যাঙ্ক বানাইয়া আরিয়া তাই ভুবনপাড় জল বিক্রি করডা। হ্যাঁ, 200 টাকা টিন, ও পেশা করাত গেলে 20 টাকা। হ্যাঁ, ল্যাট্রিনের জল আরো লইতে 30 টাকা ওরকম। এটা তো তাই জনসাধারণ রাখছেন, তান মানুষ। সুমেন দাস তাই প্রেসিডেন্ট, ভুবন পাহাড়ের প্রেসিডেন্ট। আর কিতা অসুবিধা করছেন তাই? ওই তো ওইগুলা। এরপরে তো লাকড়ি তো দেখলাম বাকলাও এক টুকরা আমরা পাইলাম না। মেইন রোডের সাইডে তাই গাছ খাটাইছেন, খাটাইয়া লাকড়ি ছিটাইয়া আরিয়া দেখলাম গাড়ি দিয়া আরিয়া নিচে দিয়ে আরিয়াও লামলো লাকড়ি। আমরাও গাড়িয়ে লামছি, লামতে সময় আমরাও গাড়িতে আসলাম, নিচের দিকে লামাইয়া লইয়া আইছেন লাকড়ি। হ্যাঁ, আমরা নিজে লোড করি আরিয়া দিলাম। আমরা আইতে তো তান গাড়িও লামছি, আমরা নিজে দেখলাম ওখানে ইয়ারি লামি গেলাম। তাই টান গেলা গিয়ে আরিয়া ওদিকে টানছে লে গাড়ি লইয়া আরিয়া। আর আমার বাড়িতে এলাম, রাত্রে লামছি আমরা। লাকড়িটা এখন ওখানে তিমু কাতনে কই লইয়া আরিয়া গেছে, আমি কইতে পারতাম বুঝলি। আমরা এখন আর জিগাইতাম কিতা
আছে এসবের কাছ থেকে আমরা দোকানের কালেকশন করছেন 500 টাকা করিয়া আরিয়া হুম তাই নিশ্চয় দোকান কালেকশন 500 টাকা করিয়া নিছেন নিশ্চয় এখানে পয়সাটা কিতা কথা কই নিছে এটা তো আর কিছু কইছেন নাই তো আইয়ার কালেকশন করিয়া ডোনেশন তারার মন্দিরের নামে আপনার কাছে নিছেন? ও নিছেন আমার কাছে কার্ড আছে আমার কার্ড আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি গেছিলেন হ্যাঁ আমি দোকান দিছি কত লইছেন আপনার কাছে আমার এখান থেকে 500 টাকা কালেকশন 500 টাকা কে নিছে এটা দোকানদারের রিসিট প্রত্যেক বছর খাটান কে নিছে সুনাইর অপু দাস নাকি তা তার লগর ছেলে একটা খালা কার লগর? বাট সুমেন দাসের লগর ভুবন পাহাড়ে যে ব্যবসায়ীরা আমরা কৃষ্ণপুর গ্রামের কিছু লোক গেছিলাম এরা লোকে কঠোরভাবে অন্যায় করছে সুমেন দাসে হ্যাঁ ও জলের পাইপ কাটে এই সেই শুনিয়া আমরা গ্রামবাসীরা বহুত কেনে কাটে একটু প্রেসিডেন্ট কেনে কাটে এখন তো হেই জানে বুঝছেন আগে বিশ্বনাথ সার হয়েছে তিলা ঘটনা কোনো হয়েছে না সুন্দরভাবে পরিচালনা হয়েছে এবারও আমিও না যাওয়ায় আমরা ডিউটি থাকায় কারণে প্রত্যেক এই গ্রামের মানুষ ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসা তারা করে তারা বড় কষ্ট পাইয়ে আইছে জলেরও অসুবিধা সব মতে কিন্তু বাইরে কোনো তীর্থযাত্রীরা খাবার দাবারও একটা সুবিধার ব্যবসা বাণিজ্য না করলে তার অনেক অসুবিধা হয় এইটাই আমি জানি ডিসি পিটিশন দিছেন নি ডেপুটি কমিশনারে জানানি হয়েছে মাননীয় মন্ত্রী কৌশিক রায়দের দেওয়া কিতা হয়েছে জানাইছেন এই সম্বন্ধে জানানি হয়েছে কমিটিটা চেঞ্জ করা হোক বা এই বঞ্চিত ব্যক্তিকে President. সুমেন দাসকে সরানি হোক সরানি হোক হুম। কতজনের সিগনেচার মারছেন এটা তো আমরা গ্রামের 40-50 জন টিচার দিয়া আমার নাম মহিত শুক্লবৈদ্য এখানে মানে স্থানীয় লোককে ভুবন পাহাড় আজ যাবৎ 28-30 বছর ধরে দোকানদারি করি আমরা প্রত্যেক বছর ভুবন শিবরাত্রির সময় আমরা ভুবন পাহাড় দোকান দিই এই বছর আমরা দোকান নিয়ে গেছি যাওয়ার পরে আমরা জলের কোনো ব্যবস্থা করছি না যে আমরা ভাবছি যে তার লগে আগে আলাপ করা হয়েছে যে আমরা কার লগে সুমেন দাসের সঙ্গে জল উঠাই মতো তার মানে ঠিক আছে জল উঠাই এরপরে আমরা পাইপ নিয়ে জেনারেটার লইয়া গেছি যাওয়ার পরে আমরা জলের কোনো টিনও নিছি না বারও নিছি না তাই আগে নি কীরকম হইতে পারতাম না আইয়া আমরা আমার পাইপটারে খাটিয়া টুকরা টুকরা করে দিছেন এখানে হইতে পারতাম না কি কোন কারণে খাটিলাম তখন আমরা আর জল পাইলাম না তখন মিনারেল ওয়াটার যেটা আছে ওটা আমরা এক পেটির মতো নিচ্ছি ওটা ভাঙিয়া টুকটাক কারবার করি আমরা সম্পূর্ণ মাল লইয়া লামিয়ে আইছি জল বেশিছে নি জল জল এটা টাইম বেশি নি না নি এটা ততটুকু আমি খেয়াল করছি না। আর কিতা অসুবিধা হয়েছে কেন অতটুকু অসুবিধা আমার যে আমার পাইপ কাটায় আমার দোকানদারি করতে পারছি না আমি জল পাইছি না দোকানের সামনে কেউ বেড়া লাগাইছে নি ওই দোকানের যে রাস্তা যেটা রাস্তা বেড়া লাগাই কে লাগাইছে এটা তো সুমেন দাস এখানে কারণটা আমরা তো নিজেও জানি না কোন কারণে তাই বেড়া লাগাইলাম এটা যেটা দেখছি খরটা এটা কিন্তু বালা করছেন না তাই মাটি কাটাইয়াও টেকা লইছেন গোয়ার বানানি খাইয়া বাড়া দিছেন জল গাতকে দিয়া জল বেচিছেন আর সামনে গেট বানাইয়া বিক্রির দিন গেট বানাইয়া রাখি দিছেন এরপরে গেট বেড়া দিলাইছেন তিনডি ওটাও আমি দেখছি আর মানে তান খার স্বার্থে তা কাজ করছেন তাই নাই জানেন কি তা কার স্বার্থ তান স্বার্থ আছে নি কেন স্বার্থ কাছে তো তান 3টা দোকান খুলেছেন তাই একজন প্রেসিডেন্ট হইয়া তাই কিরকম দোকান করলেন তান দোকান আছিল নি ও 3টা দোকান আছে কিওর দোকান জলের দোকান চাট বেচিলা হুম হ্যাঁ এরপরে জল বেচিলা ও বৈরাগ্নির ছেলে কি তার রতন দাস হুম তানে অন্য জল দিয়া হয়েছেন 3 বেশ এর লাগে ফাইভ পারছেন নি আমি তা কইতো ভাই কাটার কিছু জানি লেট্রিন করতে কিরকম লেট্রিন তো তাই লেট্রিনের টান এটা কিরকম জল উঠে রাখছেন তাই আমার নাম কৃষ্ণ দাস কিতা করেন কিতা অসুবিধা হয়েছে ওই ভুবনের যে অসুবিধাটা তো মারাত্মক অসুবিধা হয়েছে বুঝছেন এটা যে এটা কল্পনা করা যায় না যেটা স্বপ্নের মতো মানে স্বপ্নটা একদম মানে মিথ্যা হয়ে গেছে যেটা আমি তো জানি যে ভুবন পাহাড়ে এত এখন মানে ব্যবসা হইতো না আমি এবার গেছিলাম একটু এর লোকে যোগাযোগ করিয়ে গেছিলাম কমিটির আমার 1-2 জন কর্মকর্তার লোকে যে আমার
এবার একটা মেলার মেঝে একটা সুন্দর ব্যবসা করবো, ব্যবসা না মানে একটা সুন্দর দোকান খুলতাম। আমি শেষমেশ আমি আর কোনো দিন দোকান নিয়ে আইতাম না। তো তার সঙ্গে যোগাযোগ করে মোটর নিলাম, জেনারেটর নিলাম, আমার এখানে কতজন দোকানদার আছে তার লগে কন্ট্যাক্ট করলাম, এটারে জল উঠাইয়া দিমু, কারেন্ট দিমু, এইভাবে সম্পূর্ণ একটা মানে সামান লইয়া গেছেন। লইয়া গেছিলাম। এখানে যাওয়ার পরে যখন দেখলাম যে প্রথম অবস্থায় দেখলাম যেটা যে আমি জল উঠানিত গিয়া আমার মোটর পাইপ মানে মোটর লাগাইতে গিয়া ফিটিং করতেই পাইপটা যখন 14 টুকরা হয়ে গেল, তখন একটা মনে ধাক্কা খাইলাম কে যে টুকরা করছে? এটা সুমেন দাস এখানে কতটুকু কিতাব পরিচালনার কমিটির তাইন কিতা আমিও এখনও বিশিষ্ট খেরু জিগাইছি না, কারণ খেরুর কাছে কইছিও না। মানে আমি দেখলাম যে তাই এদিকে মন্ত্রীর লগেরও মন্ত্রী আর এদিকে ভুবন পাহাড়ও দেখা যায় তাইনও কর্মকর্তা, তাই যদি নিজে গুণে এই জিনিসটা কাটছে এই তো বিচার আমি আর কার কাছে দিব। আপনার পাইপ কাটছে? হ্যাঁ পাইপ পাইপ কাটছে? কাটিছুন নি? হ্যাঁ পাইপ কাটছে। কেনে কাটলা? মানে 13-14 টুকরা মতো করছে আর কি। কেনে কাটছেন? আমি তো সামনে আসলাম না, আমার যারা স্টাফ আসছিল তারা কইছে কুদাল দিয়া না কুড়াল দিয়া কাটছে। কেনে কাটছে? সুমেন দাস। কেনে কাটছে? কাটিলা কেনে? কাটিলা এখানে এখন পর্যন্ত আমি তানটা কইছি না। তারপরে যখন জল টল পাইলাম না কিছু করলাম অনেক বিধ্বস্ত হইয়া, এটা তো আর বাদ বাকি যে আমার লসের সীমা যেটা সুন্দর তো হইলো না আর লস যেটা হয়েছে এটাও করবো নাই। কিন্তু শেষ মুহূর্তে তাই লাস্টের মেলার দিন সোমবার আমার কিতা ভুল করছেন? কিতা ভুল করছো? ওই যে পাইপটা যে খাটছে আর কেনে কাটলা? হ্যাঁ তাই কয় আমার রাগের বসে কাটিলেই সেখানে একটা জয়েন্ট কুটাইছি, জয়েন্ট কুলি একটু জল ফালাই দিছিল, মানে জয়েন্ট খোলা মানে লাগতে গিয়ে আর কি মানে একটু জল ছুটে গেছিল। জল দেখে বলে তার 3-4 জন মানুষে গিয়ে কমপ্লেন দিছে যে আস্তে মাঠ বড়াই দিচ্ছে। কিন্তু এত সময় তো আশা করি এরকম কথা না, মানুষও কইছে তো একটু জল পড়ছে। দুর্নীতি মুক্ত করো, ভুবন পাড়ে দুর্নীতি মুক্ত করো। সুমেন দাসকে ভুবন পাড় থেকে বঞ্চিত করো। সুমেন দাসকে ভুবন পাড় থেকে বঞ্চিত করো। সুমেন দাসকে হটাতে হবে। ভুবন পাড় থেকে সুমেন দাসকে হটাতে হবে।